বিসমিল্লাহ বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্বটা রেকর্ড বা পোস্ট করতে একটু দেরি হয়ে গেল আমাদের। আমরা একটু জার্নিতে ছিলাম বা বাইরে ছিলাম ঢাকার, সেটা একটা কারণ। যাই হোক, এটা হচ্ছে আমরা আবার ফিরে আসতেছি অরিজিনাল বইটাতে। মাঝখানে আমরা ছোট্ট করে একটু এই দাওয়াতি কাজ যারা করবেন তাদের জন্য 7টা শর্ত অথবা দাওয়াতি কাজের 7টা স্তম্ভ ডক্টর সালাল ফজলের লেখা একটা প্রিফেস থেকে পড়লাম। অল্প করেই পড়ছি, আরও এটার অন্য আরও এক্সটেনশন আছে যেটা আমরা পড়লাম না, বিকজ আসলে ওই জাস্ট 7টা শর্ত উল্লেখ করাটাই আমার উদ্দেশ্য ছিল। তো আমরা এখন অরিজিনাল যে বইটা ইসলামিক বিলিফস, আপনার ব্রিফ ইন্ট্রোডাকশন টু দ্য আকিদা অফ আহলে সুন্নাহ ওয়াল জামা, আব্দুল আল্লাহ সারের লেখা যে বইটা আমরা পড়তেছিলাম, সেই বইয়ের আমরা শেষ চ্যাপ্টারটা এখন পড়বো, একদম শেষ চ্যাপ্টার সব মিলায়। তো এটা হচ্ছে কনক্লুশন বলতেছেন, এবং এখানে বলতেছেন যে দিস ইজ দ্য আকিদা অফ দ্য ফার্স্ট জেনারেশন অফ দিস উম্মাহ। আমরা যা পড়লাম এতদিন ধরে, এটা হচ্ছে আমাদের উম্মার প্রথম জেনারেশন। প্রথম জেনারেশন কারা? সাহাবীরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ঘিরে যে প্রথম জেনারেশনটা ছিলেন সাহাবীরা, যাদের সামনে কোরআন নাজিল হয়েছে এবং তারা সেটা অ্যাকচুয়ালাইজ করছেন লাইফে, এবং আল্লাহ রাসূলের সামনে করছেন, এবং তার যদি কোথাও ভুল হয়েছে বা কোথাও আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা হইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে শুধরায় দিছেন। সেই জেনারেশনটার আকিদা সম্বন্ধে আমরা পড়লাম সেটা তাদের আকিদা ছিল। It is pure and sound belief, a sound and straight path that is based on the principles of Quran and Sunnah. Sound belief, শুদ্ধ বিশ্বাস, সঠিক বিশ্বাস, এবং সিরাতুল মুস্তাকিমের উপর ভিত্তি করা, যেটা কোরআন এবং সুন্নাহর থেকে নেওয়া। সিরাতুল মুস্তাকিমের রাস্তা বা সিরাতুল মুস্তাকিম, সরল পথ, স্ট্রেট পাথ যেটাকে আমরা বলি, সেটা সম্বন্ধে আমরা পড়লাম যে সিরাতুল মুস্তাকিম বলতে আমরা কি বুঝি, অথবা আহলে সুন্নাহ জামাত বা সাহাবীদের আকীদা কি ছিল। The words of the first generations of this ummah, the Salaf and their Imams. ফার্স্ট জেনারেশনস বললেন, প্লুরাল বললেন, মানে প্রথম 3 জেনারেশন মেইনলি। তারপরে যারা তাদেরকে হুবহু ফলো করছেন তাদের কথা বললেন, যে তাদের কথা আমরা পড়ছি এখানে, তাদের মতামতগুলো পড়ছি, অনেকের কোটেশন, অনেকের বক্তব্য আমরা পড়ছি। ইট ইজ দ্য ওয়ে উইচ ব্রট লাইফ টু দ্য হার্টস অফ দ্য ফার্স্ট জেনারেশনস অফ দিস উম্মাহ। সাহাবীদের কথা তো বিশেষ করে বলা যায় যে তারা একটা মৃতপ্রায়, অন্তঃশ্বাস শূন্য অথবা মৃত অন্তরের জনগোষ্ঠী ছিলেন। তাদের ভিতরে জীবন এনে দিয়েছেন। আমরা দেলুন একটা আছেন, মানে আমার এক্সাক্ট কথাটা মনে নাই, বাট জিসটা আমি বলতেছি যে উনি বলেন যে আমরা একদম ইনসিগনিফিকেন্ট ছিলাম, আমরা একদম মানে কি বলবো, মানে নগণ্য এবং ইনসিগনিফিকেন্ট, মানে যাদের কোনো ইম্পর্টেন্স ছিল না, সেরকম একটা জাতি ছিলাম। আমাদেরকে ইসলাম সম্মানিত করছে। আমরা যেন একটা আছে, আমরা হয়তো পরে কখনো সেটা পাবো বা কোনো কোটেশনে বা কখনো আমরা হয়তো কোট করব। যাই হোক, এর বলতেছেন যে এটা তাদের ভিতর জীবন, ব্রট লাইফ টু দ্য হার্টস অফ দ্য ফার্স্ট জেনারেশনস, অন্তরসমূহকে উজ্জীবিত করছিল বা জীবন্ত করে তুলছিল, মৃত অন্তরকে। যারা আগে মুশরিক ছিলেন বা অবিশ্বাসী ছিলেন বা ধর্ম মানে কিতাববিহীন ছিলেন, অথবা ধর্মের চেয়ে বা ধর্মকর্মের চেয়ে ওয়ে ছিলেন, মানে অনেক দূরে ছিলেন, সেরকম মানুষদেরকে জীবন্ত করছে এই
it is the way which brought life to the hearts of the first generations of this ummah. আচ্ছা গেল। তারপর বলতেছেন it is akida. Akida মানে আমি আগেই বলছি is belief. This simply বলি belief, বিশ্বাস, কোন একটা জিনিস সম্বন্ধে বদ্ধমূল ধারণা। It is the akida of the righteous salaf. এটা হচ্ছে আমাদের পূর্বপুরুষ যারা সৎকর্মশীল ছিলেন, আমাদের মুরব্বী, আমাদের আদি পুরুষ, ancestors, তাদের আকিদা। The saved group, the victorious group. saved group বলতে আমরা বুঝি ফিরকাতুন নাজিয়া। নাজাত থেকে আসছে, আমরা বলি নাজাত প্রাপ্ত, বা যারা জাহান্নামের আগুন থেকে যাদেরকে বাঁচানো হয়েছে বা বাঁচানো হবে বা যারা রক্ষা পাবেন, সেই গ্রুপের আকিদা। দ্য ভিক্টোরিয়াস গ্রুপ বলতে আমরা বুঝি তাইফা মানসুরা, যারা সাহায্যপ্রাপ্ত দল এবং যারা বিজয়ী দল, যারা সবসময় দিনের উপর টিকে থাকবেন, এমন একটা গোষ্ঠী, এমন একটা সমষ্টি সবসময় থাকবে আনটিল দ্য এন্ড অফ টাইম, যাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না এবং যারা বিজয়ী এই সেন্সে যে তাদেরকে দিন থেকে কেউ বিচ্যুত করতে পারবে না, তাদের আকিদা। আহলুল হাদিস এন্ড আহলুস সুন্নাহ ওয়াল জামা। আহলুল হাদিস মানে যারা হাদিস মানেন সেইসব মানুষদের আকিদা, এবং আহলুস সুন্নাহ ওয়াল জামা এগুলো সব আমরা এক্সপ্লেন করছি আগে, তারপরে এখানে জাস্ট এই হিসাবে বলতেছেন। আহলুল হাদিস মানে এই সবকটা একই জিনিস মিন করে। তাইফা মানসুরা, ফিরকাতুন নাজিয়া, আহলুল হাদিস, আহলুস সুন্নাহ ওয়াল জামা, এই ডিফারেন্ট একই জিনিসের ডিফারেন্ট ভাবে বলা বা ডিফারেন্ট নাম। আহলুল আসারও বলি আমরা আমার সময়। আহলুল আসার মানে আসার হচ্ছে সাহাবীদের বক্তব্য যেটা, সেটাকে আমরা আসার বলি। যাই হোক, it is the aqidah of the four imams, the founders of the well-known mazhabs or schools of thought or schools of fiqh. এটাই যে চারজন ইমাম যাদেরকে আমরা বলি যে মানে সবচেয়ে মানে প্রমিনেন্ট যে স্কুল অফ থট বা স্কুল অফ ফিক, নেমলি আপনার ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি এবং ইমাম আহমদ বিন হাম্বল, তাদের আকিদা ছিল এটাই। ইট ইজ দ্য আকিদা অফ দ্য মেজরিটি অফ ফুকাহা, মুহাদ্দিসিন এন্ড সিনসিয়ার স্কলার্স। এটাই মেজরিটি ফুকাহা যারা, ফকি যারা ফিক শাস্ত্রবিদ তাদের, মুহাদ্দিস যারা তাদের, এবং সিনসিয়ার স্কলার যারা তাদের আকিদা। অ্যান্ড দোজ হু ফলোড দেয়ার পাথ আনটিল দ্য প্রেজেন্ট ডে, এবং আজকে পর্যন্ত যারা তাদের পথ ফলো করছেন তাদেরও আকিদা এটাই। অ্যান্ড দিস উইল কন্টিনিউ আনটিল দ্য ডে অফ জাজমেন্ট, এটা কিয়ামতের দিন পর্যন্ত এটাই কন্টিনিউ করবে। আমরা এখানে ছোট্ট করে একটা জিনিস বলা দরকার আমি মনে করি, যে মুসলিম উম্মার ভিতরে অনেক ডাইভার্সিটি থাকে, অনেক ধরনের ডাইভার্সিটি থাকবে, আছে। আমি উদাহরণস্বরূপ বলছি, যেমন ধরেন ড্রেসে আছে, কোথায় হাত বাঁধেন, বুকে বাঁধবেন নাকি একটু বুক এবং পেটের মাঝখানে বাঁধবেন, নাকি হাত বাঁধবেন না ছেড়ে দিবেন, সেটাও আছে। এসবে হয়তো ভ্যারিয়েশন থাকতে পারে। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি অ্যাকশনে ভ্যারিয়েশন বা আমলে ভ্যারিয়েশন বা এই ধরনের, কিন্তু আকিদা মানে বিশ্বাসগুলো যেটাকে বলি আমরা, আকিদা বলতে আমরা মেইনলি বলবো বদ্ধমূল ধারণা, বিশ্বাস বা ইমানের যে 6টা স্তম্ভ আমরা জানি, সেই 6টা স্তম্ভের যখন ডিটেলসে যাব সেটার ব্যাপারে। কিন্তু ইসলামী আকিদা কিন্তু একটাই হবে শুধুমাত্র। আকিদা ভিন্ন আকিদা হইতে পারে না, মুসলমানদের ভিন্ন আকিদা হইতে পারে না। অন্য যত ডাইভার্সিটি থাকুক না কেন, আকিদা বা বিশ্বাসগুলো একই হইতে হবে, এবং সেটা একটাই আকিদা সারা অ্যাক্রস দ্য মুসলিম উম্মাহ, একটাই আকিদা থাকবে, একটাই বিশ্বাস থাকবে, শুদ্ধ বিশ্বাসের রূপ একটাই থাকবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস মনে রাখার জন্য। আচ্ছা, we must base our aqidah on its pure source from which the best of our righteous predecessors took it. আমরা আকিদা কোথা থেকে নিব? পিওর সোর্স থেকে নেব, যেখান থেকে তারা নিয়েছিলেন, মানে আমাদের যারা পূর্বপুরুষ তারা নিয়েছিলেন। We should learn what they learned from it. Keep silent about that which they kept silent. আমরা মানে তারা যা শিখছিলেন বা যেভাবে শিখছিলেন সেইভাবে শিখবো, এবং তারা যেখানে চুপ থাকছিলেন সেখানে চুপ থাকবো আমরা। অ্যাবাউট, আচ্ছা, যে সম্বন্ধে চুপ থাকছিলেন, যেমন ধরেন
আল্লাহ পৃথিবী সৃষ্টির পরে ইস্তাওয়া মানে আরশের উপরে উঠলেন, এই যে কথাটা এটা আমরা বিশ্বাস করি, কিন্তু কিভাবে উঠলেন, এটা কি আমাদের মতো হাইটা উঠলেন নাকি উড়ে উঠলেন নাকি কি, এটা গবেষণা আমরা যাব না, কারণ এটা নিয়ে তারা গবেষণা করেন নাই। কাইফিয়াত যেটাকে বলে, মানে হাউ, কিভাবে করলেন, আল্লাহ যখন বলতেছেন যে আল্লাহ এই করলেন এই করলেন, কিভাবে করলেন, এটা নিয়ে আমরা গবেষণায় যাব না। যেটুকু আল্লাহ বলছেন তার ভিতরে আমরা আমাদের কৌতূহলকে অথবা আমাদের জ্ঞানকে অথবা আমাদের জ্ঞান অর্জনের চেষ্টাকে সীমাবদ্ধ রাখবো। এটাই বলতেছেন এখানে যে কিপ সাইলেন্ট অ্যাবাউট দ্যাট হুইচ দে কেপ্ট সাইলেন্ট অ্যাবাউট অ্যান্ড পারফর্ম অ্যাক্টস অফ ওয়ার্শিপ অ্যাজ দে পারফর্ম, এবং ইবাদতের কাজগুলো এমনভাবে করবো যেভাবে তারা করছিলেন। উই শুড অ্যাডহেয়ার টু দ্য কোরআন অ্যান্ড সুন্নাহ অ্যান্ড দ্য কনসেনসাস। এখানে কি বললেন? তিনটা জিনিস বললেন, কোরআন, সুন্নাহ এবং কনসেনসাস বললেন। এই তিনটা হচ্ছে আহলুস সুন্নাহ জামার মতে আপনার দলিল, ইসের দলিল, মানে যে কোনো জিনিসের দলিল এই তিনটে জায়গা থেকে নেওয়া হবে, কোরআন, সুন্নাহ এবং ইজমা। চতুর্থ যেটা কিয়াস, সেটা নিয়ে বিতর্ক আছে বা সেটা নিয়ে মতবিরোধ আছে, বাট এই তিনটা মোটামুটিভাবে সবাই এগ্রি করেন যে এই তিনটা হচ্ছে দিনের কনসেনসাস। মানে কাদের? মুজতাহিদ আলেম যারা বা সাহাবী, তাদের কনসেনসাস বা তাদের ইজমা। এই ইজমা মানে ডেমোক্রেসি না, বাংলাদেশের সব মানুষ মিলে বলল যে কালকে থেকে বিবস্ত্র হয়ে রাস্তায় হাঁটা যাবে, এটা একটা কনসেনসাস, কিন্তু এই কনসেনসাস ডাজন্ট মিন এনিথিং। সেটা না, মানে মুজতাহিদ আলেমদের অথবা সাহাবীদের বা এই ধরনের যাদের কনসেনসাস বা ইজমা ম্যাটার করে তাদের কনসেনসাস, যার তার না আর কি। আচ্ছা, এখানে বলে দিচ্ছেন কনসেনসাস কাদের সেটা বলে দিচ্ছেন। অফ দ্য সালাফ অ্যান্ড ইমামস অফ দিস উম্মাহ অ্যান্ড মেক, মানে কাদের কনসেনসাস? দলিল সালাফদের এবং ইমামদের, অফ দিস উম্মাহ, যারা ইমাম লিডার যারা বা যারা দিনের জ্ঞানী এই উম্মার, তাদের। সেই ইমাম এখন পর্যন্ত আছেন, তখনও ছিলেন, এখনো পর্যন্ত দেয়ার আর পিপল যাদেরকে আমরা ইমাম বলে সম্বোধন করি বা যাদেরকে মনে করি যে ইমাম। ফর এক্সাম্পল, নাসিরউদ্দিন আলবানির নামের আগে লেখা হয় ইমাম নাসিরউদ্দিন আলবানি। সৌদি আরবের লোকরাই লেখেন বা সৌদি আরবের আলেমরাই লেখেন, সেই রকম ব্যাপারগুলো আর কি। মোট কথা, আলেমদের, স্কলারদের, আহলে সুন্নাত জামার যারা আলেম, তাদের কনসেনসাস ম্যাটার করে। এটা ডেমোক্রেসির ব্যাপার না যে সারা দুনিয়ার কত পার্সেন্ট মুসলিম কি মনে করলো, সেটার ব্যাপার না। আচ্ছা, এরপরে বলতেছেন যে and make sound analogies with regard to new issues in the light of their understanding. এইখানে বললেন কিয়াসের কথা, যে নতুন কোন ব্যাপার যেগুলো ইস্যু আসবে, নতুন নতুন জিনিস আসবে, সেখানে সাউন্ড অ্যানালজি, মানে আমরা সুন্দর করে কিয়াস করব বা অ্যানালজি ড্র করব, কিন্তু সেটা কি হবে? তাদের আন্ডারস্ট্যান্ডিং এর লাইটে হবে, অর্থাৎ আমাদের আগে যারা সঠিক পথে ছিলেন তাদের আন্ডারস্ট্যান্ডিং এর লাইটে হবে, বায়াসড হয়ে হবে না, বা আমরা যেটা হাওয়া বা আমাদের ইচ্ছা বা আমরা এখন কাফেরদের সাথে বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে তাল মিলায় চলতে গিয়া একটা যেন তেন ই করে ফেললাম, সেইরকম জিনিস হবে না। আপনারা জানেন যে অনেকখানে, একটা উদাহরণ দিচ্ছি আমি জাস্ট, যদিও ঠিক অ্যাপ্লিকেবল কিনা আমি জানি না, যে পশ্চিমা জগতে একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে 18 বছর হচ্ছে কারো বিয়ের জন্য কারেক্ট বয়স। তো এখন পশ্চিমে থাকা কিছু মুসলমান বলতে চান যে তাদের গবেষণা থেকে বের হয়ে আসছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে আসেন, তখন তার বয়স ছিল 18 বছর। এই যে ব্যাপারটা, এটা হচ্ছে যে পশ্চিমা জগতের সাথে তাল মেলাইতে, তাদের চোখে প্যালেটেবল হইতে বা তাদের কাছে গ্রহণযোগ্যতা পাইতে কিন্তু এরকম নতুন নতুন জিনিস আবিষ্কার করার চেষ্টা চলতেছে। ওয়ারেজ আহলুস সুন্নাত জামার কোন স্কলার কখনো এই কথাটা মানেন না যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স কম ছিল বলে এটা আমাদের জন্য একটা লজ্জার ব্যাপার বা এটাতে একটা আমাদের সংকোচ আছে বা এটাকে আমাদের রিভাইজ করা দরকার, মোটেও না। তারা যেটা সত্য, যেটা হাদিসে আসছে, সহিহ হাদিসে আসছে, সেটাকে তারা আপহোল্ড করেন। একটা জাস্ট উদাহরণ বললাম আর কি। তো এখন তাদের লাইটে তারা যেভাবে জিনিসগুলোকে দেখছেন সেইভাবে আমাদের দেখতে হবে। তো আমরা ইনশাআল্লাহ এই চ্যাপ্টারটা একটু একটু ধীরে ধীরে পড়বো, কারণ এই চ্যাপ্টারটা কনক্লুশন। সারা বইতে যা পড়লাম তার শেষটুকু আসতেছে এই চ্যাপ্টারে। তো এই চ্যাপ্টারটা আমরা তাড়াহুড়ো করব না, মোটামুটি একটা স্লো পেসে যাব। এখানে ওমর রাদিয়াল্লাহু আনহুর, ওমর বিন আল খাত্তাব,
তার একটা কোটেশন আসতেছে, সেটা আমরা পড়ি একটু। I know when the people are doing well and when they are going astray. আমি বুঝি কখন মানুষ সঠিক পথে আছে বা ঠিক পথে চলতেছে আর কখন তারা বিপদগামী হচ্ছে। When fiqh comes from a young man, an older man will refuse to follow him. যখন ফিক বা ফতোয়া একজন ইয়াং ম্যান বা কম বয়সী মানুষের কাছ থেকে আসে, তখন তার চেয়ে বেশি বয়স যাদের বা যার, সে সেটা মানতে চাবে না। বাট ওয়েন ফিক কামস ফ্রম অ্যান ওল্ডার ম্যান, যখন একজন বয়স্ক বা ওয়াইজ মানুষের কাছ থেকে ফিক আসে, and a young man follows him in that, then they are both guided aright. যখন একজন বয়স্ক মানুষ বা একজন বয়স্ক জ্ঞানী মানুষের কাছ থেকে ফিক আসে এবং একটা ইয়াং মানুষ তার চেয়ে তুলনামূলকভাবে ইয়াং কেউ যখন সেটা ফলো করে, then they are both guided aright, তখন তারা উভয়ই সঠিক পথে পরিচালিত হয়। এটা বা এই ধরনের আরোই আছে যে যেখান থেকে আমরা বুঝবো যে জেনারেলি স্পিকিং এইজেড বা ওল্ডার মানুষরা ওয়াইজার হবেন। একটা ইউনিভার্সাল ল না এটা, বা এটা এক্সেপশন থাকবে না এমন কথা না। যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বা রাদিয়াল্লাহু আনহুমা, তিনি আসলে কম বয়স্ক ছিলেন, কিন্তু তার কাছ থেকে ওমর রাদিয়াল্লাহু আনহু সহ অনেক জ্ঞানীগুণী মানুষরা তার কাছ থেকে জিজ্ঞেস করতেন জ্ঞানের ব্যাপারে বা জ্ঞানের মানে ইসলামের ব্যাপারে, ইসলামী কোরআনের তাফসীর বা কোরআনের একটা আয়াত কি মিন করতেছে, এই ধরনের জিনিস তার কাছ থেকে জানতে চাইতেন বা তার কাছ থেকে জিজ্ঞেস করতেন। এখানে ওনার কম বয়সটা বাধা হয়ে দাঁড়ায় নাই, কিন্তু এটা হচ্ছে এক্সেপশন। জেনারেলি স্পিকিং আপনার বয়স্ক মানুষ এর ভিতরেই উইজডমটা বেশি হবে বা বয়স্ক মানুষকে ইসলাম রেসপেক্ট করে, এটা জেনারেল ব্যাপার আর কি। আচ্ছা, এরপরে আলী বিন আবি তালিব, ওনার কথা আসতেছে, আমিরুল মোমিনিন, উনিও একজন খলিফা ছিলেন এবং তার আসতেছে একটা কোটেশন আসতেছে, লুক টু হুম ইউ অ্যাকোয়ার নলেজ ফ্রম, ফর দ্যাট ইজ রিলিজিয়ান। কার কাছ থেকে জ্ঞান নিতেছো এই ব্যাপারে, জ্ঞান নিচ্ছ এই ব্যাপারে সাবধান থাকবা, অথবা কশন মানে বলতেছেন কার কাছ থেকে জ্ঞান নিচ্ছ এটা ভেবে দেখবা যে কার কাছ থেকে নিচ্ছ, ফর দ্যাট ইজ রিলিজিয়ান, জ্ঞানই হচ্ছে, সেটাই হচ্ছে তোমার দিন। খুবই ইম্পর্টেন্ট কথা, কার কাছ থেকে নিবেন এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এখানে সেটা একটা মোটামুটিভাবে একটা ক্রাইটেরিয়া থাকে যে কার কাছ থেকে আপনি নেবেন, বা আপনার একটা জাজমেন্ট এখানে কাজ করবে। মানে হয়তো এটাও তো আপনার একটা মানে আপনার জাজমেন্টটা ওইখানেই, বা আপনার চয়েসটা ওইখানেই, যে আপনি এই নেওয়ার ব্যাপারে প্রথমে একটু কেয়ারফুল থাকবেন, বা প্রথমে একটু নিজের আপনাকে যে ইন্টেলেক্ট দিচ্ছেন আল্লাহ, সেটা প্রয়োগ করে আপনি বের করার চেষ্টা করবেন যে দুইটা সোর্স যদি হয় কোনটা রিলেটিভলি বেটার বা রিলেটিভলি ট্রুয়ার, সেটা আপনি চিন্তা করে বের করবেন বা সেটাখানে আপনার ইন্টেলেক্টটা খাটাবেন। একটা এক্সাম্পল আমি দিই, আপনাদেরকেও হয়তো বলছি আগে, যে আমাদের বাসায়, আমাদের বাড়িতে, মানে আমাদের বলতে আমার জেনারেশন যারা বা তারপরেও সবার বাড়িতে ধরেন বেশতি জেওর বলে একটা বই বা একটা সেট অফ বুকস থাকে, হ্যান্ডি বুকস, যখন যার দরকার হয় খুলে দেখেন, যেটাতে যা জানতে ইচ্ছে করে। তো এই বইটা আপনার এই বইয়ের সালাতের চ্যাপ্টারে আপনি দেখবেন যে ফজরের সালাত বা কোনো একটা সালাতের নিয়ত দেওয়া আছে, নওয়াইতু নুসাল্লিল্লাহি তাআলা বলে নিয়ত দেওয়া আছে, লিখে দেওয়া আছে আরবিতে বা বাংলায় অ্যান্ড সো অন। তো এটা দেখলে আপনি খেয়াল করে দেখবেন যে এখানে কোনো দলিল দেওয়া হয়নি, অর্থাৎ এই নিয়তটা কোথা থেকে আসলো, এটা কি হাদিস থেকে আসছে নাকি কোরআন থেকে আসছে নাকি দুইটা থেকে আসছে, এরকম কোনো দলিল নাই, জাস্ট একটা দেওয়া আছে, মানে একটা স্টেটমেন্ট হিসেবে দেওয়া আছে। এটা একটা যদি এক হাতে নেন, আরেক হাতে যদি আপনি নাসিরুদ্দিন আলবানীর রাসূলুল্লাহর নামাজ, যেটা সালাতুন নবী, যেটা ওই বইটা যদি আপনার কাছে থাকে বা দেখেন আপনি, তাহলে দেখবেন যে ওই বইয়ের প্রথম পৃষ্ঠাটাতে একটা কোরআনের আয়াত আছে, একটা হাদিস আছে। এখন আপনার একেবারে এমনি ইন্টেলেক্ট, মানে যে আপনি ধরুন বেশি কিছু জানেনও না দিনের সম্বন্ধে, কিন্তু এতে জানেন যে আমাদের দিনটা আল্লাহর তরফ থেকে ওয়াহি হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে আসছে, দিনের সমস্ত ব্যাপারগুলো মোরলেস। তো ওয়াহি আমরা জানি যে দুই ধরনের ওয়াহি, একটা হচ্ছে ওয়াহি মাতলু, যেটা কোরআন, যেটা আমরা রিসাইট করি, তেলাওয়াত করি, সেটা। আর একটা হচ্ছে ওয়াহি গায়র মাতলু, যেটা আমরা তেলাওয়াত করি না, কিন্তু সেটা হচ্ছে হাদিস বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন সম্বন্ধে যেটা বলে গেছেন সেটা।
তো আমরা আমরা সবাই জানি যে সেই সোর্স থেকে আসছে। সুতরাং সেই দুইটা সোর্স যেখানে উল্লেখিত, অর্থাৎ যেটা আমি নাসিরুদ্দিন আলবানির বই বললাম, রাসূলুল্লাহর নামাজ যে বইটা বললাম, প্রথম পৃষ্ঠাতে বললাম একটা কোরআন আয়াত আছে, একটা হাদিস আছে, আর যেটাতে কিছুই নাই, এই দুইটার ভিতরে আমার ইন্টেলেক্ট কি বলে, আমি কোনটার থেকে নিব, এই কথাটা আমি বলতেছিলাম। যে আপনি কার কাছ থেকে, আলী রাদিয়াল্লাহু আনহু সম্ভবত এই কথাটাই বলছেন যে কার কাছ থেকে দিন নিতেছে এটা চিন্তা করে দেখো, কারণ এটা মানে নলেজ নিচ্ছ এটা চিন্তা করে দেখো, কারণ এটাই তোমার দিন। এখানে আমাদের একটা চয়েস থাকবে। যাই হোক, এরপরে আরেকজন সাহাবীর কথা আসতেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ। উনি বলেন, the people will continue to do well so long as they acquire knowledge from their elders. মানুষজন ভালোই করতে থাকবে, অর্থাৎ ঠিক মতোই চলবে যতক্ষণ তারা তাদের মুরব্বীদের কাছ থেকে, বয়স্কদের কাছ থেকে নিবে, আপনার কন্টিনিউ টু ডু ওয়েল, অ্যাকোয়ার নলেজ, তাদের কাছ থেকে জ্ঞান নেবে। বাট ওয়েন দে অ্যাকোয়ার ইট ফ্রম দেয়ার ইউথ, যখন তারা তাদের কম বয়স্কদের থেকে দিন নেবেন, অ্যান্ড দ্য ইভিল ওয়ান্স অ্যামং দেম, এবং তাদের ভিতরে দুষ্ট যারা তাদের কাছ থেকে, দেন দে উইল বি ডুমড, তারা ধ্বংস হয়ে যাবেন। আপনি আজকে দেখেন যে খারেজিদের যে করা হয়, খারেজিদের যে চরিত্রগুলো, ক্যারেক্টারিস্টিক্স বলা হয়, প্রথম একটা দুইটার ভিতরে দেখবেন তারা হচ্ছে ইয়াং। এখন আমাদের দেশে যে সমস্ত জঙ্গিবাদ ছড়াচ্ছে মানুষ ব্যয় করছে, আপনি দেখবেন সব ইয়াং পিপল, একটা ট্রাঙ্কেটেড একটা ভিউ, খণ্ডিত একটা আন্ডারস্ট্যান্ডিং থেকে তারা পট করে ফতোয়া দিচ্ছে, এ কাফির, ও মুশরিক, এরে মারো, ওরে ধরো, এরে হত্যা করো, এখানে বোমা মারো, অ্যান্ড সো অন। তো এটাই আর কি, এই আসরটা আব্দুল্লাহ বিন মাসউদের কিন্তু সেদিকেই বলতেছে যে যখনই ইয়াং এবং ইভিল ওয়ান্স, তখন দে উইল বি ডুমড, তারা ধ্বংস। আমরা দেখেন আমাদের দেশে কত রকমের ফিতনা শুরু হয়েছে এই ট্রেন্ডটা আসার পর থেকে, এবং এখনো চলতেছে। আপনি দেখেন ইন্টারনেটে বা আপনি ফেসবুকে বা ইউটিউবে দেখবেন, একটা ছেলের ভালো করে মোচও মানে গজায় নাই, গোফ গজায় নাই, সে বলে দিচ্ছে অমুক কাফের, অমুক মুশরিক, এর কাছে দিন নেওয়া যাবে না, ওর কাছে দিন নেওয়া যাবে না, বুঝছেন না? অথচ আপনি দেখেন যারা চিনেন তাকে, ডক্টর সালেহ আল ফৌজানকে যারা চিনেন, তার একটা বক্তব্য দেখেন, উনি 1933 সালে জন্ম, ওনার অনেক বয়স। ওনার একটা দেখেন জাজমেন্টগুলো কত কত সুচিন্তিত। ওনার একটা বই আমরা পড়ছি তো, এই যে মানে আমাদের আইসিডিসে লাগানো আছে তাকফিরের ব্যাপারে, মানে কাউকে কাফের ফতোয়া দেওয়ার ব্যাপারে, অথবা এই যে আমরা যে দাওয়াতি কাজের উপরে যে এটা পড়লাম, 6টা পয়েন্ট পড়লাম, বা আরো ওনার লেখা আমাদের কাছে ঘুরে ঘুরে আসবে। তো দেখেন যে কত কত সুন্দর বা কত মানে সুচিন্তিত কথাবার্তা। আচ্ছা, এরপরে আমরা এগুলোর সব দলিল আছে, কোন বইয়ের থেকে বলতেছেন বা কোথাকার থেকে কোট করতেছেন সেগুলো বলা আছে এখানে। তো আমরা ইনশাল্লাহ পর্যায়ক্রমে সেগুলো পড়বো। আমি আজকের আয়োজনটা এখানে শেষ করে দেব, একটু ছোটই করলাম, কারণ এরপরে যেটুকু ধরবো সেটা ধরলে আবার একটু সময় বেশি হয়ে যেতে পারে। বা আমরা আজকে যেটুকু পড়লাম, আজকে যা শুনলাম, তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ, এবং খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।